ইসরায়েল ইরান উত্তেজনার ছায়া এবার সরাসরি পড়ল বিশ্ব ফুটবলের মাঠে। চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার কথা ছিল ইন্টার মিয়ানের ইরানি স্ট্রাইকার মেহেদী তারেমির, কিন্তু যুদ্ধাবস্থার কারণে তিনি তেহরানে আটকা পড়ে গেছেন। ফলে নিশ্চিতভাবেই মিস করতে যাচ্ছেন মেক্সিকান ক্লাব মান্তেরেইয়ের বিপক্ষে দলের প্রথম ম্যাচ। আন্তর্জাতিক বিরতির সময় ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে দেশে ফিরেছিলেন তামেরি। শেষ ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় এনে দিতে অবদান রেখেছেন এই ফরওয়ার্ড। দ্বিতীয় গোলটি ছিল তার। ম্যাচ শেষের পর শনিবার তার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই ইসরায়েল মেহরাবাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ইরান নিজেদের আকাশসীমা সামরিকভাবে বন্ধ করে দেয়। বাতিল হয়ে যায় তামেরির ফ্লাইট। ইন্টার মিলান এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের স্ট্রাইকার মেহেদী তামেরি নিরাপদ স্থানে আছেন, তবে স্থলপথে তাকে যুক্তরাষ্ট্রে আনার ঝুঁকি আমরা নিতে চাই না। এই পরিস্থিতির মধ্যে ক্লাবটির বাকিরা যুক্তরাষ্ট্রে থাকলেও তামেরি এখনও আটকে আছেন যুদ্ধকালীন রাজধানী তেহরানে। ফলে ক্লাব বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। এ ম্যাচ দিয়েই ইন্টার মিলানের প্রধান কোচ হিসেবে অভিষেক ঘটবে ক্রিস্টিয়ান চিভোর। সিমন ইনজাগির পদত্যাগের পর দায়িত্ব নিয়েছেন এই ৪৪ বছর বয়সী রোমানিয়ান কোচ। প্রথম ম্যাচেই মেহেদী তামেরির অনুপস্থিতি চিবুর কৌশলে বড় এক শূন্যতা তৈরি করেছে। ইন্টারের পরের ম্যাচগুলো ২১ ও ২৫ জুন। যদি এর আগে ইরানের আকাশপথ না খুলে, তাহলে সেগুলোতেও খেলতে পারবেন না তামেরি। ফলে আক্রমণ ভাগে পুরো চাপ গিয়ে পড়বে লাউতারো মার্তিনেজ ও মার্কাস থুরামের উপর। গত বছর পর্তুগিজের ক্লাব এফসি পোর্তো ছেড়ে ইন্টারে যোগ দেন তামেরি। ইতালিয়ান জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত ৩ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। যদিও ইনজাগির সময় বেশিরভাগ ম্যাচে তাকে বদলে হিসেবে নামানো হতো, তবুও গুরুত্বপূর্ণ মুহূর্তে তার উপর ভরসা রাখতেন কোচ। একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে একজন খেলোয়াড় শুধু রাজনৈতিক সংকট নয়, প্রত্যক্ষ যুদ্ধের কারণে মাঠে নামতে পারছেন না। এ দৃশ্য অভূতপূর্ব। মেহেদী তামেরির এই অবস্থা বুঝিয়ে দেয়, ইরান ইসরায়েল সংঘাত এখন শুধু সীমান্তের বিষয় নয়, তা ছড়িয়ে পড়েছে খেলাধুলার মঞ্চেও। বিশ্ব ফুটবল আজ প্রশ্ন তুলছে, যুদ্ধ কি শেষ পর্যন্ত খেলার মাঠেও নিয়ন্ত্রণ কায়েম করছে?